হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে উপস্থাপনায় ক্লাস ৪র্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫ অর্থাৎ ফাইনাল পরীক্ষা। আর এই ফাইনাল পরীক্ষার জন্য বাংলা বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র সেট আজকের ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে আলোচনা করিয়ে দেব। তো এই প্রশ্নপত্র সেটটি তোমরা প্রত্যেকে খাতায় নোট ডাউন করবে এবং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে। একই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথমে দেখো একের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 6 = 12। প্রথম প্রশ্ন, মায়াদ্বীপ গল্পের কথকের নাম কি? সঠিক উত্তর হবে মায়াদ্বীপ গল্পের কথকের নাম সুনীল গঙ্গোপাধ্যায়। পরের প্রশ্ন, খ, জ্যোতির বড় মামার পেশা কী ছিল? এখানেও সঠিক উত্তর হবে জ্যোতির বড় মামার পেশা ছিল ওকালতি করা। চলো পরের প্রশ্ন, গ, দর্জিরা যতীনকে কি খেতে পরামর্শ দিয়েছিল? সঠিক উত্তর হবে দর্জিরা যতীনকে পেনসিল খেতে পরামর্শ দিয়েছিল। পরের প্রশ্ন, ঘ, ফেরাজ খাঁয়ের বাড়ি কোথায় ছিল? সঠিক উত্তর হবে ফেরাজ খাঁয়ের বাড়ি ছিল উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ। চলো পরের প্রশ্ন, উঙা, পিংলা নদীর মাঝে সেই দ্বীপের সবচেয়ে লম্বা গাছটি কী ছিল? এখানে সঠিক উত্তর হবে পিংলা নদীর মাঝে সেই দ্বীপের সবচেয়ে লম্বা গাছটি ছিল শিমুল গাছ। পরের প্রশ্ন, চ, অখিল বন্ধু নিয়োগী শিশুদের কাছে কী নামে পরিচিত? সঠিক উত্তর হবে অখিল বন্ধু নিয়োগী শিশুদের কাছে স্বপন বুড়ো নামে পরিচিত। চলো 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1 × 4 = 4। আমাদের হবে ড্যাশ সেই ছেলে কবে? সঠিক উত্তর হবে দেশে। আমাদের হবে দেশে সেই ছেলে কবে ড্যাশ না বড় হয়ে কাজে বড় হবে? সঠিক উত্তর হবে কথায়। পেঁয়াজ কি কিছু জানা আছে ড্যাশ? সঠিক উত্তর হবে কুস্তি। ঝুলে কি থাকতে পারো ড্যাশ? সঠিক উত্তর হবে সুস্থি। চলো 3-এর দাগে। 3-এর দাগে বলা হয়েছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1 × 5 = 5। প্রথম প্রশ্ন, জ্যোতির মায়ের নাম ছিল শরৎ শশী বিনোদমালা। সঠিক উত্তর হবে শরৎ শশী। পরের প্রশ্ন, খ, মায়াদ্বীপ গল্পের হেডমাজির নাম ছিল নাদের আলী নদের চাঁদ। সঠিক উত্তর হবে নাদের আলী। পরের প্রশ্ন, গ, প্র্যাকটিস শব্দের অর্থ হচ্ছে কৌশল, অনুশীলন। সঠিক উত্তর হবে অনুশীলন। পরের প্রশ্ন, ঘ, ঘুম ভাঙানির কবিতায় বসন্ত বর্ষা ঋতুর কথা রয়েছে। সঠিক উত্তর হবে বসন্ত। পরের প্রশ্ন, উঙা, প্রত্যেক দিনের ঘটনা লিখে রাখাই হলো শিলালিপি দিনলিপি। সঠিক উত্তর হবে দিনলিপি। 4-এর দাগে নিম্নলিখিত শব্দগুলির প্রতিশব্দ লেখো। 1 × 4 = 4। প্রথম প্রশ্ন, বাগান, এর প্রতিশব্দ হবে বাগিচা। দ্বিতীয় প্রশ্ন, বৃষ্টি, প্রতিশব্দ হবে বর্ষা। পরের প্রশ্ন, নৌকার প্রতিশব্দ হবে তরী এবং পৃথিবীর প্রতিশব্দ হবে ধরা। 5-এর দাগে সন্ধি বিচ্ছেদ করো। 1 × 2 = 2। প্রথম প্রশ্ন, বিদ্যালয় যোগ, তাহলে বিদ্যালয়কে সন্ধি বিচ্ছেদ করলে হবে বিদ্যা যোগ আলয়। পরের প্রশ্ন, মেঘাচ্ছন্ন, সন্ধি বিচ্ছেদ করলে হবে মেঘ যোগ আচ্ছন্ন। 6-এর দাগে বর্ণ বিশ্লেষণ। 1 × 2 = 2। দেখে নাও, প্রথমটি রয়েছে কল্যাণ এবং দ্বিতীয়টি রয়েছে পুরস্কার। 7-এর দাগে বলা হয়েছে শব্দযুগলের অর্থ পার্থক্য লেখো। 2 × 2 = 4। প্রথম প্রশ্ন, সাপ শব্দের অর্থ হচ্ছে অভিশাপ, আর সাপ শব্দের অর্থ হচ্ছে সর্প বা বিষধর সরীসৃপ প্রাণী। পরের প্রশ্ন, খ, অন্ন, অন্ন শব্দের অর্থ হচ্ছে ভাত বা খাবার, আর অন্য শব্দের অর্থ হচ্ছে ভিন্ন। 8-এর দাগের বাক্য রচনা করো। 2 × 2 = 4। প্রথম প্রশ্ন, শান্ত, ছেলেটি খুব শান্ত প্রকৃতির। পরের প্রশ্ন, স্বাধীনতা, 15ই আগস্ট প্রতি বছর স্বাধীনতা দিবস পালিত হয়। 9-এর দাগের নিচের এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো। 1 × 2 = 2। সঠিক উত্তর, প্রথম প্রশ্নটির সঠিক উত্তর হবে ভ্যাবাচ্যাকা এবং দ্বিতীয় প্রশ্নটির সঠিক উত্তর হবে প্রশংসা। চলো 10-এর দাগে লিঙ্গ পরিবর্তন করো। 1 × 2 = 2। বালক, সঠিক উত্তর হবে বালিকা। মাসির, সঠিক উত্তর হবে মেসো। 11 দাগে নিচের বাক্যগুলি কোন ভাব প্রকাশ পেয়েছে তা লেখো। 1 × 3 = 3। প্রথম প্রশ্ন, তুমি আজ বাগানে যাওনি। এখানে সঠিক উত্তর হবে প্রশ্ন। পরের প্রশ্ন, খ, কোনো সময় মিথ্যা কথা বলবে না। সঠিক উত্তর হবে নিষেধ।
চলো পরের প্রশ্ন। গ, সচিন টেন্ডুলকর খুব ভালো ক্রিকেট খেলেন। এখানে হচ্ছে বাক্যটির প্রশংসা। চলো দেখে নাও 12 দাগে বলা হয়েছে অনুচ্ছেদ লেখো যে কোনো একটি 6 গুণ 1 সমান 6। এখানে তোমাদের দুটো রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। তোমাদের নম্বরটা রয়েছে 6 নম্বর। প্রথমে তোমাদের যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে তোমার প্রিয় খেলা, এবং দ্বিতীয়টি রয়েছে গৃহপালিত পশু। আমি তোমাদেরকে দুটো লিখে দিয়েছি, তোমরা দুটো দেখে নাও। আমার প্রিয় খেলা ক্রিকেট। আমার প্রিয় খেলা ক্রিকেট। এই খেলা আমার খুব ভালো লাগে, কারণ এটি খেলতে মজা লাগে। আমি বিকালে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলি। আমি সাধারণত ব্যাট করি, কিন্তু কখনো কখনো বোলিংও করি। ক্রিকেট খেলা আমাকে সুস্থ ও শক্তিশালী থাকতে সাহায্য করে। এই খেলায় মিলেমিশে খেলতে শিখেছি। সময় পেলে আমি টিভিতে ক্রিকেট ম্যাচও দেখি। ক্রিকেট খেললে আমি খুব খুশি হই এবং ভবিষ্যতে আরও ভালো খেলতে চাই। পরের প্রশ্ন উত্তরটা দেখে নাও। গৃহপালিত পশু গরু সম্পর্কে। গরু একটি গৃহপালিত পশু। এটি আমাদের খুব উপকার করে। গরু মাঠে চাষ করতে সাহায্য করে। গরুর দুধ খুব পুষ্টিকর এবং স্বাস্থ্যকর। দুধ থেকে দই, ঘি, মাখন তৈরি করা যায়। গরু খুব শান্ত স্বভাবের প্রাণী। মানুষ গরুকে ভালোবাসা দিয়ে পালন করে। গরু আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই আমরা গরুকে যত্ন রাখি। তো এটি ছিল ক্লাস 4th শ্রেণীর 3য় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার প্রশ্নপত্র সেট। তো এই প্রশ্নপত্র সেটটি তোমরা প্রত্যেকে খাতায় নোট ডাউন করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ারও করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।